আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডিলাইন। আজকে আমি কথা বলবো রেস্টুরেন্টে কিভাবে ইংরেজিতে আপনি কথা বলতে পারেন, অর্থাৎ কনভারসেশন বিটুইন কাস্টমার্স অ্যান্ড ওয়েটার। একজন ওয়েটার আর কাস্টমারের মধ্যে যে ধরনের ইংরেজিতে কথোপকথন হতে পারে সেটা নিয়ে আজকে আলোচনা। অনেক বড় বড় রেস্টুরেন্টে দেখা যায় কাস্টমার ওয়েটাররা যেমন ইংলিশে কথা বলে, তেমনি বর্তমানে সব রেস্টুরেন্টেই এই ধরনের প্রবণতা লক্ষ্য করা যায়। আপনাদেরকে অবশ্যই বড় বড় রেস্টুরেন্টগুলোর ম্যানার কেমন সেটা জানতে হবে। এর জন্য আপনাকে কি ধরনের ইংলিশে কথা বলতে পারেন সেটা জানতে হবে। একটা রেস্টুরেন্টে যারা আপনাদেরকে বিভিন্ন খাবার দাবার এনে দেয় বা আপনার অর্ডারটা প্লেস করার জন্য হেল্প করে তাদেরকেই বলা হয় ওয়েটার। ওয়েটার কথাটা ছেলেদের বলা হয়, আর যদি কোনো মেয়ে সেবিকা থাকে তাদেরকে বলা হয় ওয়েট্রেস। মেয়ে সেবিকাগুলোকে বলা হয় ওয়েট্রেস। আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তো চলুন শুরু করা যাক। অ্যাট দ্য রেস্টুরেন্ট নিড আ টেবিল। টেবিল প্রয়োজন। ফার্স্টে কোনো রেস্টুরেন্টে গেলে আপনার সেখানে বসতে হলে, খাবার অর্ডার করতে হলে একটা টেবিলের দরকার হবে। এর জন্য আপনাকে টেবিল বুক দিতে হবে বা সেখানে কোনো ফাঁকা টেবিল আছে কিনা সেটা জানতে হবে। এর জন্য আপনি একজন ওয়েটারের সঙ্গে কি করে কথা বলতে পারেন চলুন দেখা যাক। ফার্স্টে একজন কাস্টমার বা গেস্ট সে কি বলতে পারে, উই নিড আ টেবিল ফর 5 পিপল। আপনার যে কয়জন পিপলের জন্য আপনার সঙ্গে যারা যারা আছেন তাদের জন্য কয়টা চেয়ার টেবিল দরকার হতে পারে সেটা আপনি ওয়েটারকে বলতে পারেন। উই নিড আ টেবিল ফর 5 পিপল। আমাদের 5 জনের জন্য একটি টেবিল দরকার। একটা ওয়েটার বা ওয়েট্রেস যদি ছেলে হয় তাহলে তাদেরকে আমরা বলবো ওয়েটার, আর যদি মেয়ে থাকে, কোনো মেয়ে সেবিকা থাকে কোনো রেস্টুরেন্টে, তখন তাদেরকে বলা হয় ওয়েট্রেস। আপনারা বানানটা দেখে নেবেন, ওয়েট্রেস। ওয়েটার ছেলেদেরকে বলা হয়, ওয়েট্রেস মেয়েদেরকে বলা হয়। আপনার যখন টেবিল দরকার কথাটা তাদেরকে বলবেন তখন সেই ওয়েটার কি বলতে পারে, স্যার অ্যাট দিস মোমেন্ট উই ডোন্ট হ্যাভ এনি টেবিল অ্যাভেলেবল। যদি সেখানে অ্যাভেলেবল টেবিল থাকে তাহলে আপনাকে দিবে, ইয়েস স্যার কাম হিয়ার, দিস ইজ ইয়োর টেবিল, এভাবে বলতে পারে। অনেক রেস্টুরেন্টে অনেক সময় অনেক ভিড় থাকে, সেই মোমেন্টে অ্যাভেলেবল নেই, তখন একটা ওয়েটার কাস্টমারকে কি বলতে পারে, স্যার অ্যাট দিস মোমেন্ট উই ডোন্ট হ্যাভ এনি টেবিল অ্যাভেলেবল। স্যার এই মুহূর্তে আমাদের কোনো টেবিল খালি নেই। Could you please wait for a while? অনুগ্রহ করে কিছুক্ষণ অপেক্ষা করবেন। Could you please wait for a while? অনুগ্রহ করে কিছুক্ষণ অপেক্ষা করবেন। আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলা হচ্ছে যাতে করে টেবিল অ্যাভেলেবল হলে আপনাকে সেই টেবিলটা দেওয়া হবে। তখন আপনি কি বলতে পারেন, হাউ লং ডু উই হ্যাভ টু ওয়েট? আমাদেরকে কতক্ষণ অপেক্ষা করতে হবে। কাস্টমার তখন ওয়েটারকে জিজ্ঞেস করবে আমাদেরকে কতক্ষণ অপেক্ষা করতে হবে, হাউ লং ডু উই হ্যাভ টু ওয়েট। এরপর তখন ওয়েটার কি বলতে পারে, স্যার অ্যারাউন্ড 15 মিনিটস। ধরুন 15 মিনিটের মধ্যে কোনো একটা টেবিল ফাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তখন ওয়েটারটা অ্যারাউন্ড 15 মিনিটস বলতে পারে। অথবা এর আগে যদি হয় 5 মিনিটস অর 10 মিনিটস তাহলে সেটাও বলতে পারে ওয়েটারটা, তাহলে বলবে স্যার অ্যারাউন্ড 15 মিনিটস। তখন কাস্টমার বলতে পারে, অল রাইট উইল ওয়েট। ঠিক আছে আমরা অপেক্ষা করব। অল রাইট উই উইল ওয়েট। তখন ওয়েটার বলতে পারে, ওকে স্যার আই উইল কল ইউ অ্যাজ সুন অ্যাজ ইউর টেবিল ইজ রেডি। ঠিক আছে স্যার, আমাদের টেবিল রেডি হওয়ার সাথে সাথে আমি আপনাদেরকে ডাকবো। অর্থাৎ 15 মিনিট পরে যে যখন টেবিলটা রেডি হয়ে যাবে, তাদেরকে বসানোর উপযোগী হয়ে যাবে, তখন কাস্টমারকে ওয়েটার ডাকবে। সেই ক্ষেত্রে বলতে পারে, ওকে স্যার আই উইল কল ইউ অ্যাজ সুন অ্যাজ ইউর টেবিল ইজ রেডি। এরপরে ধরুন 15 মিনিট হয়ে গিয়েছে, তখন ওয়েটার যখন কাস্টমারকে ডাকবে তখন কি বলতে পারে, এক্সকিউজ মি, এক্সকিউজ মি। তখন কাস্টমার তার উত্তর নিল ইয়েস। তখন ওয়েটার বলতে পারে, স্যার ইউর টেবিল ইজ রেডি। স্যার আপনাদের টেবিল রেডি। স্যার ইউর টেবিল ইজ রেডি। প্লিজ কাম উইথ মি। অনুগ্রহ করে আমার সাথে আসুন। তখন কাস্টমার বলতে পারে, ওকে লেটস গো। ঠিক আছে চলুন, ওকে লেটস গো। এরপরে যখন খাবার মেনু নিয়ে কোনো কথা হবে, আপনাকে একটা খাবার মেনু দেখানো হবে, খাবার মেনু দেখালে আপনি যে অর্ডার করবেন সেই ক্ষেত্রে কি ধরনের কথা হতে পারে চলুন দেখে নিই। ওয়েটার বলতে পারে, স্যার দিস ইজ ইয়োর টেবিল। স্যার এটা আপনাদের টেবিল। প্লিজ হ্যাভ এ সিট। অনুগ্রহ করে বসুন। প্লিজ হ্যাভ আ সিট। অনুগ্রহ করে বসুন। কাস্টমার তখন বলতে পারে, ওকে থ্যাংক ইউ, ঠিক আছে ধন্যবাদ।
একটা থ্যাংক ইউ দিবেন। এরপরে কাস্টমার জিজ্ঞেস করতে পারে মে আই হ্যাভ দ্য মেনু প্লিজ, আমাদের মেনুটা দেখতে পারি? মেনু মানে কি? খাবারের তালিকা। MENU, মেনু মানে খাবারের তালিকা। তখন ওয়েটার কি বলতে পারে? সার্টেইনলি স্যার, ওয়েট আ মিনিট, নিশ্চয়ই স্যার, একটা মিনিট। খাবারের মেনুটা এনে দেওয়ার জন্য যে 1 মিনিট লাগতে পারে, এই জন্য সে ওয়েটার কাস্টমারকে বলতে পারে সার্টেইনলি স্যার, ওয়েট আ মিনিট। মেনু আনার পরে ওয়েটার বলবে হিয়ার ইজ দ্য মেনু, এই যে মেনু। খাবারের ফার্স্টে কোনো ড্রিঙ্ক অর্ডার করবেন কিনা, এই জন্য একটা ওয়েটার কোনো কাস্টমারকে জিজ্ঞেস করতে পারে কি ধরনের কথোপকথন হতে পারে সেখানে, এটা দেখা যাক। ড্রিঙ্ক অর্ডারিং ইন দ্য রেস্টুরেন্ট, একটা ওয়েটার তখন কাস্টমারকে জিজ্ঞেস করতে পারে স্যার, বিফোর অর্ডারিং ফুড উড ইউ লাইক টু ড্রিঙ্ক সাম ওয়াটার অর জুস। কেননা খাবার অর্ডার করলে দেখা যায় খাবারটা রেডি হতে, তাদের টেবিলে আনতে কিছুটা সময় ব্যয় হয়ে যায়। তখন তার আগে যদি কোনো ড্রিঙ্ক অর্ডার করতে চায় কাস্টমার, এই জন্য এটা জিজ্ঞেস করা হয়ে থাকে। এই জন্য ওয়েটার কাস্টমারকে জিজ্ঞেস করতে পারে স্যার, বিফোর অর্ডারিং ফুড উড ইউ লাইক টু ড্রিঙ্ক সাম ওয়াটার অর জুস। স্যার, খাবার অর্ডার করার আগে আপনারা পানি বা জুস কিছু পান করবেন কিনা, এটা জানার জন্য বলতে পারে। তখন কাস্টমার জিজ্ঞেস করতে পারে ওকে, হোয়াট কাইন্ড অফ জুস ডু ইউ হ্যাভ, আপনাদের কি ধরনের জুস আছে। ওকে, হোয়াট কাইন্ড অফ জুস ডু ইউ হ্যাভ, ওয়েটার বা ওয়েট্রেস কি বলতে পারে? স্যার, উই হ্যাভ অরেঞ্জ জুস অ্যান্ড লেমনেড। অথবা নিজেদের রেস্টুরেন্টে যে ধরনের জুসটা আছে সেটা বলতে পারে স্যার, উই হ্যাভ অরেঞ্জ জুস অ্যান্ড লেমনেড, স্যার আমাদের কাছে অরেঞ্জ জুস এবং লেমনেড আছে। তখন কাস্টমারটাকে জিজ্ঞেস করতে পারে হুইচ ওয়ান ডু ইউ রিকমেন্ড, আপনি কোনটা রিকমেন্ড করেন। একটা ওয়েটার কিন্তু খুব ভালো মতো জানে যে কোন জুসটা বেটার হবে, এই জন্য কাস্টমারটা তাদের উপরে ছেড়ে দিতে পারে। অথবা যদি কাস্টমারের নিজস্ব কোনো চয়েস থাকে তাহলে সেটা সে বলতে পারে এটা আনুন। কাস্টমার যদি মনে করে যে যেটা ভালো হবে ওয়েটার তার জন্য সেটা নিয়ে আসো, সেই ক্ষেত্রে কাস্টমার বলতে পারে হুইচ ওয়ান ডু ইউ রিকমেন্ড, আপনি কোনটা রিকমেন্ড করেন বা আপনি কোনটা আনলে ভালো মনে হয় সেটা মনে করেন। তখন ওয়েটার কি বলতে পারে স্যার, দ্য লেমনেড হিয়ার ইজ ভেরি গুড অ্যান্ড রিফ্রেশিং, স্যার আমাদের এখানকার লেমনেডটা অনেক ভালো ও রিফ্রেশিং, সো ইউ ক্যান ট্রাই দ্য লেমনেড, আপনি লেমনেডটা ট্রাই করতে পারেন। অর্থাৎ লেমনেডটা যে সে রিকমেন্ড করবে, কেন রিকমেন্ড করবে সে কারণটাও সে কাস্টমারকে বলতে পারে। কাস্টমার তখন কি বলতে পারে ওকে দেন ব্রিং 5 লেমনেডস, 5 জনের জন্য টেবিল বুক করা হয়েছিল, সো কাস্টমার 5টা লেমনেড অর্ডার করছে। তখন ওয়েটার কি বলতে পারে ওকে স্যার, আই উইল বি রাইট ব্যাক উইথ ইউর অর্ডার, আমি এক্ষুনি নিয়ে আসছি। ওকে স্যার, আই উইল বি রাইট ব্যাক উইথ ইউর অর্ডার। তখন কাস্টমার কি বলতে পারে ওকে। এরপরে ওয়েটার তার লেমনেড নিয়ে যখন কাস্টমারের কাছে যাবে তখন বলতে পারে স্যার, হিয়ার ইজ ইউর লেমনেড, আর এই যে আপনার লেমনেড। এরপরে কাস্টমার তাকে একটি থ্যাংক ইউ দিতে পারে। খাবার যখন অর্ডার করতে হবে, ড্রিঙ্ক তো অর্ডার করা শেষ, খাবার অর্ডার করতে খাবার আসতে একটু টাইম লাগবে, এই জন্য সেই ড্রিঙ্কটা অর্ডার করা ছিল। অর্থাৎ অর্ডারিং ফুড ইন দ্য রেস্টুরেন্ট, রেস্টুরেন্টে খাবার কি করে অর্ডার করতে হয় সেই ক্ষেত্রে আমরা দেখে নিই। লেমনেডটা যখন তাদেরকে সার্ভ করা হবে, এরপর ওয়েটার বলতে পারে স্যার, হোয়াট উড ইউ লাইক টু ইট অর হোয়াট উড ইউ লাইক টু হ্যাভ, স্যার কি খাবেন বা কি খেতে চান। স্যার, হোয়াট উড ইউ লাইক টু হ্যাভ, অথবা বলতে পারে স্যার, হোয়াট উড ইউ লাইক টু ইট, দুটোর মিনিং কিন্তু একই। তখন কাস্টমার বলতে পারে সে যা খাবে সেটা অর্ডার করবে। আমি একটা এক্সাম্পল দিয়ে দিই, ব্রিং স্টেক ফর 3 পিপল অ্যান্ড চিজ পিৎজা ফর 2 পিপল। 2 ধরনের খাবার কাস্টমারটা অর্ডার করছে ধরুন, তখন কাস্টমার বলতে পারে 3 জনের জন্য স্টেক আর 2 জনের জন্য চিজ পিৎজা নিয়ে আসুন। ব্রিং স্টেক ফর 3 পিপল অ্যান্ড চিজ পিৎজা ফর 2 পিপল। এরপরে ওয়েটার বলতে পারে ওকে স্যার, উড ইউ লাইক টু হ্যাভ এনিথিং এলস, ঠিক আছে স্যার, আর কিছু খাবেন, আর কিছু অর্ডার করবে কিনা এটা কাস্টমারকে জিজ্ঞেস করতে পারে। ওকে স্যার, উড ইউ লাইক টু হ্যাভ এনিথিং এলস। কাস্টমার তখন কি বলতে পারে, যদি তার আর কোনো কিছু অর্ডার করার না থাকে তখন সে বলতে পারে নো থ্যাঙ্কস। তখন ওয়েটার বলতে পারে স্যার, থ্যাঙ্কস ফর ইউর অর্ডার, স্যার অর্ডার করার জন্য ধন্যবাদ। তখন কাস্টমার কি বলতে পারে ওকে, প্লিজ ট্রাই টু ব্রিং দ্য ফুড অ্যাজ আর্লি অ্যাজ পসিবল বিকজ উই ডোন্ট হ্যাভ মাচ টাইম ইন হ্যান্ড, অনুগ্রহ করে খাবারটা যত দ্রুত সম্ভব আনার চেষ্টা করুন কারণ আমাদের হাতে খুব বেশি সময় নেই। একটা রেস্টুরেন্টে গিয়ে সেই খাবারটা সার্ভ যাতে তাড়াতাড়ি হয় এই জন্য কাস্টমারটা ওয়েটারকে
এটা বলতে পারে ওকে প্লিজ ট্রাই টু ব্রিং দ্য ফুড অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যত দ্রুত সম্ভব খাবারটা নিয়ে আসুন, বিকজ উই ডোন্ট হ্যাভ মাচ টাইম ইন হ্যান্ড, আমাদের হাতে খুব বেশি সময় নেই। তখন ওয়েটার কি বলতে পারে আই উইল বি ব্যাক উইথ ইউর ফুড উইদিন 15 মিনিটস, খাবার রেডি করতে যতক্ষণ টাইম লাগতে পারে একটা সম্ভাব্য টাইম সে কাস্টমারকে বলতে পারে আই উইল বি ব্যাক উইথ ইউর ফুড উইদিন 15 মিনিটস। এরপরে ওয়েটার কি বলতে পারে স্যার আই এম ব্যাক উইথ ইউর ফুড, স্যার আমি আপনাদের খাবার নিয়ে এসেছি। 15 মিনিট পরে যখন খাবারটা রেডি করা হয়ে যাবে তখন ওয়েটার খাবারটা নিয়ে কাস্টমারকে বলতে পারে স্যার আই এম ব্যাক উইথ ইউর ফুড। তখন কাস্টমার বা গেস্ট বলতে পারে থ্যাংক ইউ। কাস্টমার যখন থ্যাংক ইউ দিবে তখন ওয়েটার বলতে পারে স্যার এনজয় দ্য ফুড, স্যার খাবারটা উপভোগ করুন, স্যার এনজয় দ্য ফুড অ্যান্ড লেট মি নো ইফ ইউ নিড এনিথিং এলস, আর কিছু লাগলে আমাকে জানাবেন। তখন কাস্টমার বলতে পারে অল রাইট, ঠিক আছে, অল রাইট, অথবা শিওরও বলতে পারে। এরপরে আসুন আমরা দেখি যদি কাস্টমারের মাঝখানে কিছু দরকার হয় তখন তিনি ওয়েটারকে কি বলতে পারে। ইফ কাস্টমার নিড সামথিং, যদি কাস্টমারের কিছু দরকার হয়, কাস্টমার তখন ওয়েটারকে ডাকতে পারে কিভাবে, ওয়েটার এভাবে কিন্তু ডাকা যাবে না, এক্সকিউজ মি মিস্টার, এভাবে কিন্তু ডাকতে পারে। তখন ওয়েটার কি বলবে ইয়েস স্যার, কাস্টমার তখন যেটা প্রয়োজন সেটা বলতে পারে, লাইক কাস্টমারের কাঁটা চামচটা নিচে পড়ে গেছে, সেই ক্ষেত্রে কাস্টমার ওয়েটারকে বলতে পারে আই হ্যাভ ড্রপড মাই ফর্ক, ফর্ক মানে কি কাঁটা চামচ, ফর্ক মানে কাঁটা চামচ, আই হ্যাভ ড্রপড মাই ফর্ক, কুড ইউ প্লিজ ব্রিং মি অ্যানাদার ওয়ান, অনুগ্রহ করে আমাকে আরেকটা এনে দেবেন, কুড ইউ প্লিজ ব্রিং মি অ্যানাদার ওয়ান। তখন ওয়েটার বলতে পারে সার্টেইনলি স্যার, নিশ্চয়ই স্যার, অর শিওর স্যার, আই উইল বি রাইট ব্যাক উইথ ইউর ফর্ক, আমি এক্ষুনি আপনার কাঁটা চামচ নিয়ে আসছি। তারপরে কাঁটা চামচটা আনার পরে ওয়েটার কাস্টমারকে কাঁটা চামচটা দিয়ে বলতে পারে স্যার হিয়ার ইজ ইউর ফর্ক, স্যার এই যে আপনার কাঁটা চামচ, স্যার হিয়ার ইজ ইউর ফর্ক। কাস্টমার তখন তাকে ওকে থ্যাংক ইউ বলতে পারে, ওকে থ্যাংক ইউ। এরপরে আসুন আমরা দেখি খাবার পরে ড্রিঙ্ক কি করে অর্ডার করতে হয়। আফটার ফুড ওয়ান্ট টু ড্রিঙ্ক, খাবার শেষ হওয়ার পরে যদি কাস্টমার কোনো ড্রিঙ্ক অর্ডার করতে চায় বা খাবারের মাঝেও অর্ডার করতে চায় সেক্ষেত্রে কি বলতে পারে আসুন দেখে নিন। আফটার ফুড ওয়ান্ট টু ড্রিঙ্ক, ওয়েটার কাস্টমারকে জিজ্ঞেস করতে পারে স্যার উড ইউ লাইক টু হ্যাভ এনিথিং ফর ড্রিঙ্কস, স্যার ড্রিঙ্কস কিছু লাগবে। তখন কাস্টমার বলতে পারে ইয়েস ডু ইউ হ্যাভ কোকা কোলা, বা যে ধরনের ড্রিঙ্ক কাস্টমার খেতে চায় সেটা জিজ্ঞেস করতে পারে ইয়েস ডু ইউ হ্যাভ কোকা কোলা, আমি একটা এক্সাম্পল দিয়ে দিয়েছি জাস্ট। তখন ওয়েটার বলতে পারে ইয়েস স্যার, তাদের কাছে যদি সেটা অ্যাভেলেবল থাকে তাহলে ওয়েটার বলতে পারে ইয়েস স্যার। তখন কাস্টমার বলতে পারে দেন ব্রিং 5 কোকা কোলা ফর আস, তাহলে আমাদের জন্য 5টা কোকা কোলা নিয়ে আসুন, বা 5টা কোক নিয়ে আসুন, বা স্প্রাইট নিয়ে আসুন, যেটা খেতে চায় কাস্টমার সেটা বলতে পারে। তখন ওয়েটার কি বলতে পারে ওকে স্যার আই উইল বি রাইট ব্যাক উইথ ইউর ড্রিঙ্কস, ঠিক আছে স্যার আমি এক্ষুনি আপনাদের ড্রিঙ্কস নিয়ে আসছি, ওকে স্যার আই উইল বি রাইট ব্যাক উইথ ইউর ড্রিঙ্কস। এরপরে ধরুন খাবার শেষে যদি কোনো মিষ্টান্ন অর্ডার করার থাকে এই জন্য কি ধরনের কথোপকথন হতে পারে দেখে নিন। ওয়েটার খাবার অর্ডার করার পরে যদি কোনো মিষ্টান্ন জাতীয় কোনো কিছু বা ডেজার্ট অর্ডার করার থাকে তাহলে ওয়েটার তখন কি জিজ্ঞেস করতে পারে স্যার হোয়াট উড ইউ লাইক টু হ্যাভ ফর দ্য ডেজার্ট, স্যার মিষ্টান্ন কি খাবেন, মিষ্টি জাতীয় কোনো কিছু খাবেন কিনা এই ধরনের ক্ষেত্রে জিজ্ঞেস করতে পারে। খাবারটা তাদের শেষ হয়ে যাচ্ছে লাস্টের দিকে, তখন স্যার হোয়াট উড ইউ লাইক টু হ্যাভ ফর দ্য ডেজার্ট। তখন কাস্টমার জিজ্ঞেস করতে পারে হোয়াট কাইন্ড অফ ডেজার্ট ডু ইউ হ্যাভ, আপনাদের কি ধরনের ডেজার্ট আছে, হোয়াট কাইন্ড অফ ডেজার্ট ডু ইউ হ্যাভ। একটা কথা ভালো করে মনে রাখবেন ডেজার্ট DESSERT, ডেজার্ট মানেই কিন্তু মিষ্টান্ন বা মিষ্টি জাতীয় কোনো খাবার, কিন্তু ডেজার্ট এটা অনেক সময় অনেকে ভুল করে, ডেজার্ট মানে কিন্তু মরুভূমি, DESERT। দুটো একই রকম মনে হলো কিন্তু কিছুটা পার্থক্য আছে উচ্চারণেও। ডেজার্ট সেটা হলো মিষ্টান্ন, ডেজার্ট মরুভূমি, ডেজার্ট মিষ্টান্ন, ডেজার্ট মরুভূমি। এরপরে ওয়েটার বলতে পারে স্যার উই হ্যাভ চকলেট কেক, ফ্রুট কাস্টার্ড অ্যান্ড ইয়োগার্ট, কি ধরনের মিষ্টান্ন টাইপের বা ডেজার্ট আছে সেটা কাস্টমারকে ওয়েটার জানাতে পারে। তাই আমি একটা এক্সাম্পল দিয়ে দিয়েছি, স্যার উই হ্যাভ চকলেট কেক, ফ্রুট কাস্টার্ড অ্যান্ড ইয়োগার্ট, স্যার আমাদের কাছে চকলেট কেক, ফ্রুট কাস্টার্ড এবং দই আছে।
এরপরে ধরুন কাস্টমার যাদের সাথে এসেছেন তাদের সঙ্গে আলোচনা করে ডেজার্টটা অর্ডার করবেন, সেই ক্ষেত্রে কাস্টমার 2 মিনিট টাইম নিয়ে নিতে চান। তখন কাস্টমার যদি মনে করে যে ওয়েটারের দাঁড়িয়ে থাকতে হবে সেখানে, সেই ক্ষেত্রে কাস্টমার কি বলতে পারে, প্লিজ গিভ আস 2 মিনিটস টু ডিসাইড, অনুগ্রহ করে আমাদেরকে সিদ্ধান্ত নিতে 2 মিনিট সময় দিন। প্লিজ গিভ আস 2 মিনিটস টু ডিসাইড। ওয়েটার কি বলতে পারে, সার্টেনলি স্যার, প্লিজ টেক ইউর টাইম, নিশ্চয়ই স্যার, আপনাদের যত সময় লাগে নিন। তখন কাস্টমার কি বলতে পারে, তাদের ডিসাইড করা হয়ে গেলে কাস্টমার বলতে পারে bring 3 yogurts and 2 chocolate cakes। কাস্টমারের যেটা দিতে ইচ্ছে হচ্ছে ডিজার্টের ব্যাপারে তিনি ওয়েটারকে জানাতে পারেন, 3টি দই এবং 2টি চকলেট কেক নিয়ে আসুন। তখন ওয়েটার বলতে পারে ওকে স্যার, আই এম ব্রিংিং ইউর ডিজার্ট রাইট অ্যাওয়ে, আমি এক্ষুনি আপনাদের ডিজার্ট নিয়ে আসছি। এরপরে ধরুন খাবার অর্ডার করা শেষ, যখন বিল পরিশোধ করার টাইম আসবে তখন কাস্টমার আর ওয়েটারের মধ্যে কি ধরনের কথা হতে পারে চলুন দেখি। বিল পে, বিল পরিশোধ। ওয়েটার খাবার অর্ডার করা শেষ হয়ে গেছে যখন, তখন আরেকবার কাস্টমারকে জিজ্ঞেস করে নিতে পারে যে তাদের আর কিছু লাগবে কিনা। স্যার, ডু ইউ নিড এনিথিং এলস? স্যার, আপনাদের কি আর কিছু লাগবে? অর শুড আই ব্রিং দ্য বিল? নাকি আমি বিলটা নিয়ে আসবো? স্যার, ডু ইউ নিড এনিথিং এলস অর শুড আই ব্রিং দ্য বিল? ওয়েটার এটা বলতে পারে। সাপোজ কাস্টমারের আর কোনো কিছু অর্ডার করার নেই, তখন কাস্টমার বলতে পারে প্লিজ ব্রিং আওয়ার বিল, আমাদের বিলটা নিয়ে আসুন। ওয়েটার বলতে পারে স্যার, আই উইল বি রাইট ব্যাক উইথ ইউর বিল, আমি এক্ষুনি আপনাদের বিল নিয়ে আসছি। স্যার, আই উইল বি রাইট ব্যাক উইথ ইউর বিল। কাস্টমার বলতে পারে ওকে। ওয়েটার যখন বিল নিয়ে আসবে তখন কাস্টমারকে তিনি বলতে পারেন স্যার, হিয়ার ইজ ইউর বিল, স্যার এই যে আপনাদের বিল। তখন কাস্টমার বলতে পারে অল রাইট, হিয়ার ইজ দ্য মানি and you can keep the change। ধরুন অল্প কিছু খুচরো টাকা আছে, বা কাস্টমার যদি চায় ওয়েটারকে কোনো টিপস দিতে, তাহলে বাকি খুচরো টাকাটা ওয়েটারকে রেখে দিতে হলে কাস্টমার ওয়েটারকে বলতে পারে অল রাইট, হিয়ার ইজ দ্য মানি অ্যান্ড ইউ ক্যান কিপ দ্য চেঞ্জ, খুচরো টাকাটা আপনি রেখে দিয়েন। তখন ওয়েটার কি বলতে পারে, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, প্লিজ ভিজিট আস এগেইন, তাদেরকে ধন্যবাদ জানিয়ে অনুগ্রহ করে আবার আসবেন, এটা বলতে পারে। কাস্টমার তখন বলতে পারে ওকে বাই। তো এই ছিল আমার রেস্টুরেন্টের কনভারসেশন বিটুইন কাস্টমার অ্যান্ড ওয়েটার। একজন কাস্টমার আর ওয়েটার ইংলিশে কি করে তাদের কনভারসেশন চালাতে পারে, তার ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।